বন্ধুরা, আজকে সহজ উপায়ে পোলাও রান্না শেখাবো। তো সেজন্য একটা হাঁড়িতে আমি চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু করা হয়ে গেছে। একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, এগুলাকেই বেরেস্তা বলা হয়। তো এখানে আমি পোলাও চাল কতটুকু নেব সেটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আরেকটি হাঁড়িতে, মানে যে হাঁড়িতে আমি বেরেস্তা করেছি সেই হাঁড়িতে ঘি এবং তেল ইউজ করেছি। আমরা যেহেতু বাসায় সরিষার তেল খাই, তো সরিষার তেল এবং ঘি দিয়েই কিন্তু আমি পোলাওটি রান্না করব। অনেকে মনে করেন যে সরিষার তেলে পোলাও রান্না করলে বা বিরিয়ানি করলে একটু ভালো লাগে না, না, অসম্ভব ভালো একটি টেস্ট আসে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, দুইটা দারুচিনি দিয়ে দিলাম এবং দুইটা সাদা এলাচ দিয়ে আমি হালকা একটু নেড়ে নিলাম। যখন একটু দেখবো যে স্মেলটা ছড়িয়ে গেছে এই মশলাগুলোর, তখন আমি ধুয়ে রাখা যে পোলাও চাল সেটা আমি সম্পূর্ণরূপে ঢেলে দিলাম। পোলাও রান্নাটা সবচেয়ে সহজ একটি রান্না এবং খুবই কম সময় লাগে এই রান্নাটা করতে। তা আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে চালটা যত বেশি ভাজা যাবে, বেশি ভাজলে কিন্তু ভাতটা একটু মিষ্টি মিষ্টি লাগে, পোলাও ভাতটা মিষ্টি মিষ্টি লাগে। তাই একটু ব্রাউন করে ভাজবো না, আমি একটু হালকা করে ভেজে নিব যাতে সাদা সাদা থাকে চালটা। তো এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি, মটরশুঁটি থাকলে এগুলো অপশনাল, মটরশুঁটিও দেওয়া যায়। তো আমাদের বাচ্চারা মটরশুঁটি খায় না দেখে আমি আজকে শুধু বাদাম, কিছু চীনা বাদাম দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই পর্যায়ে পানি দিব। পানি দেওয়ার সিস্টেমটা আপনি যতটুকু চাল দিবেন ঠিক তার ডাবল পরিমাণ কিন্তু পানি দিতে হবে। অর্থাৎ 1 কাপ যদি চাল নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে এবং পানিটা দিয়ে আরেকটু নেড়ে দিতে হবে। আর চুলা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখার পরে একটু নেড়েচেড়ে দিতে হবে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এর মধ্যে আমি কাঁচামরিচ 3টা দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য। এবং যখন পানি একটু কমে এসেছিল তখন কিন্তু আমি দেখেন চুলা একদম ঢিম করে রেখেছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। যখন আর কি পানিটা শুকায় যাবে এবং চালটা দেখা যাবে তখনই কিন্তু চুলাটা ঢিম করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং পোলাও ভাতটা হইতে কিন্তু খুবই কম সময় লাগে। তো আমার পোলাও ভাতটা প্রায় হয়ে গেছে, এখন ঢিম করে রাখলেই কিন্তু হয়ে যাবে বাকিটা। চেক করে দেখারও কিছু নাই যে সিদ্ধ হয়েছে কি হয় না, এটা চেক করে দেখার কিছু নাই। বেশি পানি হয়ে গেলে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। বেশি পানি হয়ে গেলে কিন্তু পোলাওটা একদম ল্যাটকা হয়ে যাবে, তখন আর খেতে একদমই ভাল লাগবে না। ঝরঝরা পোলাও না হলে কিন্তু পোলাওটা মজা লাগে না। এত সুন্দর স্মেল বের হয়েছে। আমি সাধারণত পোলাওয়ের ক্ষেত্রে যে চাল ইউজ করি সেটা আমি বাড়ি থেকে আনি, গ্রামের জমিতে চাষাবাদ করা চাল। তো যারা সহজ উপায়ে পোলাও রান্না করতে চাচ্ছেন এই প্রসেসটি অবলম্বন করবেন। এই প্রসেসে রান্না করলে কিন্তু পোলাওটি অনেক ভালো লাগবে। যখন হয়ে গেছে তখন কিন্তু আমি দমে চুলার উপরেই রেখে দিয়েছি, অর্থাৎ খাওয়ার আগ পর্যন্ত আমি চুলার উপরেই রেখে দিয়েছি। এখন খাওয়ার সময় আমি আমার বাচ্চার জন্য খাবারটি বেড়েছি, উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এখন খাওয়ার পালা। তো আপনারা আশা করছি যারা রান্না করতে চান এই প্রসেস অবলম্বন করে রান্না করবেন, খাবারটি অনেক মজা এবং ঝটপট পোলাও রান্না হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।